शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, शुभ सन्ध्या। आज श्रीमद स्वामी কৈলাসানন্দজি এবং স্বামী পুরাণানন্দজির স্মৃতিতে আয়োজিত এই সন্ধ্যা, যেখানে শ্রী গোপেন্দ্র চৌধুরী, আপনারা সকলেই তার সম্পর্কে সম্যকভাবে অবগত আছেন, অতি পরিচিত বক্তা। আমাদের মাঝে গোপেন্দা বহুবার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বিশিষ্ট বক্তা তো বটেই, তার সঙ্গে এক্স এক্সিকিউটিভ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার আজকের আলোচনার বিষয় গিরিশচন্দ্রের জীবনে শ্রীরামকৃষ্ণ, নতুন তথ্য, নতুন আলো। তবে বক্তৃতার শুরুতে আমরা পূজনীয় দুই মহারাজজি সম্পর্কে দু চারটি কথা জেনে নেব। শ্রীমৎ স্বামী কৈলাসানন্দজি মহারাজ বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার মুন্সিগঞ্জের অনতিদূরে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে 8ই ডিসেম্বর 1893 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের নাম ছিল বিপিন বিহারী বন্দ্যোপাধ্যায় এবং সুশীলা দেবী। মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1908 খ্রিস্টাব্দে তিনি নিজের গ্রাম বজ্রযোগিনী স্থিত হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে ঢাকা শহরের জগন্নাথ কলেজে ভর্তি হন। প্রথমে ওই কলেজ থেকেই 1910 খ্রিস্টাব্দে আইএ পরীক্ষায় এবং 1912 খ্রিস্টাব্দে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাশ করেন। এরপর তিনি ইতিহাসে এমএ পড়ার জন্য ওই বছরেই কলকাতায় আসেন এবং প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পাশ করেন। 1917 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ডিএভি দয়ানন্দ আর্য বিদ্যালয় কলেজে লেকচারার পদে যোগদান করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে ঢাকা জগন্নাথ কলেজের লেকচারার পদে নিযুক্ত হয়ে ঢাকায় চলে আসেন। শৈলেশ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের কৃপাধন্য ছিলেন এবং তাঁর কাছেই ঢাকাতে 1922 খ্রিস্টাব্দে তাঁর দীক্ষা। 29 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বেলুর মঠে ব্রহ্মচারী রূপে তার যোগদান। পরের বছরই অর্থাৎ 30 খ্রিস্টাব্দের কালী পূজার দিন মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস ব্রতে তিনি দীক্ষিত হন। পূজনীয় মহাপুরুষ মহারাজের একান্ত সচিব হিসাবে তিনি নিযুক্ত হয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহারাজের চরিত্রের মধ্যে কোনো অহংকার ছিল না, ছিল শুধু ত্যাগ, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, শিবজ্ঞানে জীবসেবা, এই সদ্গুণগুলি। পরবর্তী সময়ে স্বামী কৈলাসানন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের নবনির্বাচিত অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের একান্ত সচিব হিসেবে প্রায় 6 মাস সেই গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। 1934 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে 36 নভেম্বর মাস পর্যন্ত এই 2 বছর বেলুর মঠ ও মিশনের ওয়ার্কিং কমিটি বা পরিচালন সমিতির সদস্যরূপে তিনি কাজ করেছিলেন। এরপর 1936 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্দেশে তিনি নিউ দিল্লি মিশন কেন্দ্রের অধ্যক্ষ হন এবং দীর্ঘ 8 বছর ওই পদে বৃত ছিলেন। 44 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্বামী কৈলাসানন্দজি মহারাজ মাদ্রাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হন এবং 71 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 27 বৎসর ওই পদে ছিলেন। 1971 তিনি বেলুর মঠ কর্তৃপক্ষের নির্দেশে মঠে ফিরে আসেন এবং মঠ ও মিশনের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। 1975 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহাধ্যক্ষ পদে বৃত হন। 1978 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর এই মহান সন্ন্যাসী চিরশান্তিতে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী কৈলাসানন্দ স্মারক আলোচনা তার অনুগামী ভক্ত মাইসোর বিএসএফের অবসরপ্রাপ্ত কমান্ডার মিস্টার এভি ভরতের পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। স্বামী পুরাণানন্দজি শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য স্বামী পুরাণানন্দজি মহারাজ 1951 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। পরে স্বীয় গুরুর কাছেই তার সন্ন্যাস দীক্ষা লাভ হয়। তিনি গায়ক ও শাস্ত্র ব্যাখ্যাতা হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন। স্বামী পুরাণানন্দজি মহারাজ পাটনা, মুম্বাই ইত্যাদি মঠ মিশনের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কানপুর, মরিশাস, পুরী, কাশীপুর ও বারাসাত আশ্রমসমূহের অধ্যক্ষরূপে কর্মকুশলতার পরিচয় দিয়েছিলেন। শেষ কয়েক বছর তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্কে কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটান। পরে ইনস্টিটিউটেই
তিনি তার অবসর জীবন যাপন করেছিলেন। 12ই ফেব্রুয়ারি 2014 খ্রিস্টাব্দে মহারাজ সাধনোচিত ধামে গমন করেন। স্বামী পুরাণানন্দজি মহারাজ ছিলেন রসিক কথক। তাঁর রামচরিতমানসের পাঠ ও ব্যাখ্যা আজও বহু ভক্ত হৃদয় মন্দিরে উজ্জ্বল হয়ে আছে। মধুর ভাষী মহারাজ সকলের সঙ্গে ধৈর্য সহকারে কথা বলতেন এবং সময় বিশেষে তাদের সমস্যার কথা শুনতেন ও সমাধান করার চেষ্টা করতেন। মহারাজের সাধু জনচিত মধুর ব্যবহার ভক্তদের প্রভূত উৎসাহ ও আনন্দ দান করেছে। ডাক্তার শ্যামলী চৌধুরী, শ্রীমতী মহাশ্বেতা বিশ্বাস ও তার বহু অনুগামী ভক্তবৃন্দের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত। আজ যুগ্মভাবে স্বামী কৈলাসানন্দ এবং স্বামী পুরাণানন্দ স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রী গোপেন্দ্র চৌধুরী। আপনারা বিষয়টি সম্পর্কে আগেই জেনেছেন। গিরিশচন্দ্রের জীবনে শ্রীরামকৃষ্ণ, নতুন তথ্য, নতুন আলো। নামিয়ে দাও। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। এই আশ্রমের অধ্যক্ষ সহ সমস্ত সাধু ব্রহ্মচারীদের এবং সমস্ত কর্মীদের আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই এবং উপস্থিত সত্রীমণ্ডলী, যাদের উদ্দেশ্যে আমার বেশ কিছুক্ষণ ব্যাপী আমার অত্যাচার চলবে, আপনাদের সহ্য করতে হবে, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার জানাই। সাবজেক্ট বা বিষয় আপনারা আগেই জেনেছেন। যাদের অর্থানুকূল্যে এই অনুষ্ঠানের আয়োজন, তাদের পরিবার এবং সদস্যদের আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। শুরুতেই একটি কথা বলি, সেটি এই গিরিশচন্দ্রের জীবনী নিয়ে আলোচনার জন্য আমি বেশ কিছুদিন আগে শ্রদ্ধেয় মহারাজকে যেটি অনুরোধ জানিয়েছিলাম, সেটি ফেব্রুয়ারি মাসে হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম, কারণ ফেব্রুয়ারি মাসটি ছিল গিরিশচন্দ্র ঘোষের জন্ম এবং প্রয়াণ দিবস। যাক, সেটি কোনো কারণে হয়ে ওঠেনি, সেটি এপ্রিল মাসের আজকের জন্য নির্ধারিত ছিল। শুরুতেই যেটি বলতে হয়, গিরিশচন্দ্রের জীবন যে ধারায় প্রবাহিত হয়েছিল, মূলত দুটি ধারা। একটি তার বোহেমিয়ান ধারা, জীবনের প্রথম দিন থেকে এক বিষাদ দুর্দ্বন্দ্ব প্রতাপ, যে তার মানসিকতা, সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা, তার সাথে পরিবারের মৃত্যু মিছিল তাকে ক্লান্ত অবসন্ন করে এক বিপদগামী সমুদ্রের তীরে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। যে কোনো মুহূর্তে তার জীবনহানি ঘটতে পারে, কিন্তু আর এক মহিমাময় ইতিহাস রচনাকারী ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার হাত ধরে তাকে টেনে নিয়ে গিয়ে ওই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে থাকা যে কোনো মুহূর্তে আত্মবিসর্জনের কাহিনী তাকে দূরে সরিয়ে এনে এক নতুন কাহিনীর জন্ম দিয়ে গেলেন পৃথিবীর ইতিহাসকে। সেই ইতিহাস আজকের মানুষের কাছে স্মরণযোগ্য। দুজন বিদেশির কথা দিয়ে শুরু করলে বোধহয় ভালো হয়, যেটি গিরিশচন্দ্রের জীবনকে সমার্থকভাবে প্রতিবিম্বিত করবে। একটি গিরিশচন্দ্রের জীবনের শেষ দিকে 1911 সালে একটি বই প্রকাশিত হয়েছিল প্রতিধ্বনি বলে। সেটিতে তার জীবনের সমস্ত কবিতাগুলিকে একত্রিত করা হয়েছিল।
সেই কবিতার বইটির নাম প্রতিধ্বনি। এই বইটিতে গিরিশচন্দ্র মহারাজা কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নামে উৎসর্গ করেছিলেন সেই বইটিকে। বইটির প্রথমেই যেটি দিয়ে তিনি বইটির উপরে হেডিং রেখেছিলেন সেটি বিখ্যাত বিদেশি সাহিত্যিক এবং কবি শেলি। শেলির লাইনটি ভারী সুন্দর, একদম নিজের জীবনকে যেন এর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গিরিশচন্দ্র লিখছেন ওই শেলির লাইনটি, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, অতীব মধুর অথচ অতীব করুণ, বিধ্বস্ত এবং দুঃখের এক সঙ্গীত বা এক করুণ কাহিনী এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই কথাগুলি শুনেই বাংলাটি শুনেই বুঝতে পারছেন এটি যেন গিরিশচন্দ্রের জীবনের সমার্থক শব্দ। আরেকটি ইংরেজি একজন বিখ্যাত কবি, আপনারা সকলেই তার নাম জানেন, অ্যালফ্রেড টেনিসন। তিনি একটি ভারী সুন্দর কথা লিখছেন, বাট ফর দ্য ইউনিকুয়েট হার্ট অ্যান্ড ব্রেন এ ইউজ ইন মেজার্ড ল্যাঙ্গুয়েজ লাইজ। প্রথম দুটি লাইনের মানে দাঁড়াচ্ছে, অশান্ত হৃদয় ও মস্তিষ্ক ভাষা ব্যক্ত করতে ব্যর্থ এবং অক্ষম। তার পরের দুটি লাইনে কবি অ্যালফ্রেড লিখছেন, দ্য স্যাড মেকানিক এক্সারসাইজ লাইক ডাল নার্কোটিস নাম্বিং পেন। দুঃখ যন্ত্রণারূপ যন্ত্র কাজ করে ঢিমে মাদক দ্রব্যের নেশা ও অনুভবশূন্য যন্ত্রণার মতো। এই দুটি কবির দুটি স্তুতি দিয়ে গিরিশচন্দ্রের জীবনকে যেন মেলাবার চেষ্টা করার আমি শুরুটি করছিলাম। কেন মহাকবি গিরিশচন্দ্র ঘোষ যাকে নিয়ে আমার আলোচনা, আমি তার পূর্ণাঙ্গ জীবনীতে যাব না, সময় যেটুকু রয়েছে তার মধ্যে আমি ওই মহামানব শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে যে নতুন আলো নতুন তথ্যের সন্ধান তিনি পেয়ে তার জীবনকে উল্টে পাল্টে একাকার করে এক নতুন জীবনের সন্ধান আমাদের কাছে দিয়ে গেলেন। একজন বিখ্যাত কবি লিখছেন, শেক্সপিয়ারও হার মেনে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরও যদি গিরিশচন্দ্রের সমস্ত সাহিত্য একসাথে প্রকাশের সুযোগ পেত তাহলে রবীন্দ্রনাথের রচনাবলী, রবীন্দ্রনাথের বিশ্বজয় ক্ষণিকের জন্য অন্তত স্তম্ভিত হতো বা রুখে দাঁড়াতো। এটি যে কতখানি সত্য আমরা গিরিশচন্দ্র ঘোষের নিজের কথাতেই আসি। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে তিনি কি পেলেন? জীবনের প্রায় শেষ প্রান্তে যখন বাস্তব জীবন যুদ্ধে প্রায় হারাজিতার খেলাতে তিনি এগিয়ে চলেছেন এবং জীবনকে পুরোপুরি উপভোগ করেছেন। প্রথম জীবনকে এমন কিছু অন্যায় কাজ বাকি ছিল না যেটি তিনি করেননি, এবং নিজে শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে তার জীবনটি এই জায়গায় পৌঁছাবার পেছনে কিন্তু শ্রীরামকৃষ্ণ আর তার জীবনটার অনেক মিল রয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের ছেলেবেলার জীবন থেকে যদি দেখি, তিনি যাত্রা ভালোবাসতেন, কত কথা শুনতেন, নিজে নিজে মুখের মধ্যে সেগুলোকে বানিয়ে সকলকে এত সুন্দর মুগ্ধ করতেন। গিরিশ ঘোষও কিন্তু লেখাপড়া শিখেন না শ্রীরামকৃষ্ণদেবের মতো। 3 জায়গায় চেষ্টা করেছেন পারিবারিক দিক দিয়ে, এলাকার কোনো পাঠশালা, তারপরে হিন্দু স্কুল, কিছুদিনের জন্য হেয়ার স্কুল, তারপরে ওরিয়েন্ট সেমিনারি, তারপরে পাকপাড়াতে গিয়ে যখন তিনি প্রথম মাধ্যমিক বা যদি তখন বলেন এন্ট্রান্স পরীক্ষাতে অনুত্তীর্ণ হয়ে ফিরে এলেন, হেরে গেলেন, কিন্তু ছাড়লেন না হাল। শিক্ষা দীক্ষা এশিয়াটিক সোসাইটি থেকে আরম্ভ করে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন ইংরেজি পত্রিকা এবং জার্নাল, নিজের ঝোঁকে যেটা করব বলবেন সেটা করে ছাড়বেন। সেটাকে তিনি এমনভাবে চেষ্টা করতেন, একসময় বাইরন শেক্সপিয়ারকে মুখে মুখে তিনি আবৃত্তি করতে পারতেন। বিদেশি ভাষা, বিদেশি শিক্ষা, বিদেশি ইংরেজি, বাংলা সহ বিভিন্ন ভাষাকে তিনি নিজের গ্রীবের মধ্যে নিয়েছিলেন, সেগুলো সবসময় মুখে মুখে তার আবৃত হতো। যেটি বলছিলাম, জীবনের শেষ প্রান্তে এসে তার উপলব্ধির কথাটি জানা যাক।
শ্রীরামকৃষ্ণদেব যে তার জীবনে কোন জায়গায় অবস্থান করছেন, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণদেবকে দেখার প্রয়োজন নেই। স্বামী বিশুদ্ধানন্দজি তার কাছে এসেছেন। এই বহেমান শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত গিরিশচন্দ্র ঘোষ তার জীবনের শেষ প্রান্তে এসে তার উপলব্ধির কথা স্বামী বিশুদ্ধানন্দ তাকে দেখতে এসেছেন অসুস্থ অবস্থায়। জীবনের আর কটা দিন বাকি রয়েছেন, তিনি চলে যাবেন। জীবনযুদ্ধে হেরেছেন কি জিতেছেন জানি না। তার ইতিহাস এবং ভবিষ্যৎ মেলাবার চেষ্টা করবে পাঠক সমাজ বা আমাদের মতো শত্রুমণ্ডলী। কিন্তু যে কথাটি লিখে গেলেন স্বামী বিশুদ্ধানন্দজি, তিনি বলছেন গিরিশ সর্বদা নিজেকে বলতেন পাপী ও ঘৃণার অযোগ্য। জীবন সান্নিধ্যে তিনি স্বামী বিশুদ্ধানন্দজি গিরিশ ঘোষকে যখন দেখতে এসেছেন, দেখতে এসে দেখছেন গিরিশচন্দ্র ঘোষ অসুস্থ, কিন্তু তাকে ডাকছেন, আয় আয় এদিকে আয়, দেখে যা, আমাকে দেখবি তবেই শ্রীরামকৃষ্ণদেবকে বিশ্বাস করবি, তবে তার প্রতি বিশ্বাস ঠিকমতো হবে কি ছিলাম আর কি করে দিয়েছেন। একেবারে দেবতা করে দিয়ে গেছেন, ধমকে নয়, ভালোবেসে। তিনি অর্থাৎ ঠাকুর কি ছিলেন তা আমাকে দেখেই বুঝতে পারবি তোরা। মহাপ্রভু যোগায় মাধাইকে উদ্ধার করেছিলেন। তারা কোন ছাড় ভেবে দেখ, তিনি আমার মতো পাষণ্ডকে পায়ে স্থান দিয়েছেন। যদি জানতাম আবর্জনা ফেলবার এত বড় একটা ডাস্টবিন হয়ে তিনি আমার কাছে আসবেন, তাহলে জীবনটা আরও চুটিয়ে ভোগ করে নিতাম। আমায় দেখ, আমি ঠাকুরের কি মিরাকেল, সেটা আমাকে দেখলেই ঠাকুরের মিরাকেলটা বোঝা যাবে। এটি বিশুদ্ধানন্দ তার জীবনের মধ্যে লিখছেন। আসলে মনে করি দেয় অস্কার ওয়াইল্ডের সেই বিখ্যাত কথাটি। তিনি বলছেন, only difference between saint and sinner, every time saint has a past, sinner has a future. প্রত্যেকটি সন্ন্যাসীর একটা জীবনের অতীত আছে, সেই অতীতটা অনুধাবন করতেই তার সন্ন্যাসিত্বের গুরুত্ব বোঝা যায়। আর একটা পাপীর, প্রত্যেকটি পাপীরই একটা ভবিষ্যৎ আছে। আমরা জানি রত্নাকরের ইতিহাস, রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত হয়েছিলেন। গিরিশ ঘোষও ঠিক যেন সেরকমই। প্রত্যেক মানুষের একটা আশা থাকে, ভরসা থাকে, বিশ্বাস থাকে আর ভালোবাসা থাকে। এটা যদি জীবনে না থাকে, এটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, এটা ছাড়া যদি কোনো মানুষ হয়, সে মানুষের জীবন হয় দুর্বিষহ। এই তিনটেকে ধরেই কিন্তু গিরিশচন্দ্র ঘোষ তার জীবনের শেষ সিঁড়িতে উঠতে সমর্থ হয়েছিলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের কাছে পৌঁছাতে সমর্থ হয়েছিলেন। একটু ছোট্ট করে জীবনটা বলে নেওয়া দরকার। 1844 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি নীলমণি বাবু এবং রায়মণি দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ বাগবাজার বোসপাড়াতে 13 নম্বর বোসপাড়া লেনে। তিনি ছেলেবেলা থেকেই যে এই রকম ঈশ্বর বিশ্বাসী নয় বা ডাইরেক্ট সত্যটাকে প্রকাশ করে দেওয়ার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকতেন তা নয়, কিন্তু ছেলেবেলাতে তার এমন কাহিনী রয়েছে আমরা দেখেছি যারা তার জীবনচর্চা করেছি। সেই জীবনচর্চার মধ্যে আমরা যদি পাই, দেখি অতুল ঘোষ তার ছোট ভাই, তার 6টি খণ্ডে তিনি তার জীবিতকালেই ওই 1893 সালের পর থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি 6টি খণ্ডে তার জীবনী রচনা করে দিয়েছিলেন। তার ছেলে সুরেন্দ্রনাথ ঘোষ, যাকে দানিবাবু বলা হয়, তিনি পরবর্তীকালে 1923 খ্রিস্টাব্দ নাগাদ প্রায় 10টি খণ্ডের রচনাবলী তৈরি করেন এবং সাহিত্য সংসদ থেকে পরবর্তীকালে আরও 6টি তার রচনাবলী আকারে জীবনী প্রকাশিত হয়।
4000 পৃষ্ঠা ধরে তার সমস্ত 79টি নাটক বা থিয়েটার, সেগুলি একটা বৃহত্তম প্রকাশ রয়েছে। পরবর্তীকালে আমরা দেখব অবিনাশ গঙ্গোপাধ্যায়, যে 15 বছর ধরে গিরিশচন্দ্র ঘোষের ছায়াসঙ্গী ছিলেন, তিনি গিরিশচন্দ্র বলে একটি বিখ্যাত বই রচনা করেছেন। তার জীবনের অনেক ঘটনা যেগুলো অলিখিত ছিল বা অনেকেই জানেন না, সেগুলো কিন্তু এই অবিনাশ গঙ্গোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। হেমচন্দ্র দাশগুপ্ত বলে আরেকজন ভদ্রলোক, তিনিও কিছুটা আমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করেছেন গিরিশচন্দ্রের জীবনী নিয়ে। এই বাড়িতে তিনি অষ্টম গর্ভের সন্তান ছিলেন। মা ওই দ্বাদশ, টোটাল 12টি সন্তান, 12টি সন্তানের শেষ সন্তানটি মৃত সন্তান প্রসব করে মা রায়মণি দেবীর শরীর যায়। 11 বছর বয়স তখন তার। 14 বছর বয়সে বাবার শরীর চলে যায়। মৃত্যুর মিছিল বলছিলাম, বড় ভাই থেকে শুরু করে তার স্ত্রী, দিদিরা, বোনেরা সব যেতে যেতে একমাত্র কৃষ্ণ কিশোরী তার অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু এই যে শোকের একটা বিশাল পরিবারকে নয়, একটি জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার বিধ্বংসী চেহারা ফুটে উঠছে তার চোখে মুখের মধ্যে, কোনো কিছু সহ্য করতে পারছেন না। এই মানুষটি ছেলেবেলায় কিন্তু এরকম ছিলেন না। তার ঠাকুমাকে দেখেছি যখন রামায়ণ পড়তেন বা মহাভারত পড়তেন, গিরিশ চুপটি করে তার পাশে বসে থাকতেন। একদিন কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে আসবেন, অঙ্কুর বোধহয় অঙ্কুর, তিনি আনতে গেছেন। গিয়ে দেখছেন সবাই কাঁদছে, গোপিনীরা কাঁদছেন, সকলে একটা শোকের বাতাবরণ তৈরি হয়ে গেছে বৃন্দাবনময়। 3 দিন ধরে ওই জায়গাটি থামিয়ে থামিয়ে ঠাকুমাকে বলছে, ওই জায়গাটা আবার পড়ো। কৃষ্ণ কি সত্যিই চলে যাবে বৃন্দাবন ছেড়ে, এদেরকে কাঁদিয়ে এইভাবে, এদের কষ্ট দিয়ে? এটা কি ঠিক হচ্ছে? ঠাকুমা বলছে, হ্যাঁ সত্যিই তো চলে যাবে, তাকে তো যেতেই হবে, তার যে অনেক কাজ, কংসকে বধ করতে হবে, তার অনেক কাজ রয়েছে। 2য় দিন আবার ওই জায়গাটা পড়তে বলছেন। 3য় দিন কাঁদতে কাঁদতে ওই জায়গাটা যখন ঠাকুমা আবার পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কালকেও যা বলেছি আজকেও তাই, কৃষ্ণকে চলে যেতেই হবে, আর ঠাকুমার কাছে এসে রামায়ণ শুনতে আসছেন না। এই হেন গিরিশচন্দ্র ছেলেবেলা থেকেই অষ্টম গর্ভের সন্তান মনে মা তার দিকে তাকাতে চেষ্টা করতেন না, পাছে তার অমঙ্গল হয়। সেই গিরিশচন্দ্র যখন পরবর্তীকালে একটু বড় হয়েছে, বাবা আমাকে বায়না করতেন, এমন এমন বায়না, সেগুলো দেবতাদের প্রকাশ তাদের বাড়িতে এসে হাজির হতো। মা স্বপ্নে দর্শন করেছেন। একটা কাঁঠাল পেকেছে, কাঁঠালটা ভোরবেলা উঠেই ঠাকুরকে দেওয়ার পরিকল্পনা, শ্রীধর বাড়ির কুলদেবতা, তাকে দেয়া হবে। গিরিশ করল কি, তার থেকে 4-6টা খুলে নিয়ে খেয়ে ফেলেছেন। কে খেয়েছে? গিরিশ খেয়েছে, সবাই জানতে পেরেছে, ওকে বকাবকি। মা বললেন, থাক, এটা আর দেয়া যাবে না ঠাকুরকে। রাত্রিতে শ্রীধর নিজে স্বপ্ন দিয়ে বললেন, আমিই তো এসেছিলাম গিরিশ রূপে, আমিই তো খেয়ে গেলাম সেই কাঁঠাল, আমাকে দেবে না তো কাকে দেবে? ওগুলো আমায় দিয়ে দিও। তার পরের দিনে সেই কাঁঠাল তাকে ভোগের জন্য দেয়া হয়েছিল। বাড়ির জ্যাঠামশাই অনেক যত্ন করে একটা বাগানের মধ্যে শশাকে অনেকদিন ধরে বড় করছিলেন। ও বায়না ধরলে ওই শশাটাই খাবে, যেটা জেদ ধরবে সেটাই করবে, এবং করতে হবেই। বাজার থেকে শশা এনে দিবে, বাবা বলছে না, জেঠিমা বলছে ওকে একটু সামনে সামনে রাখো, কিন্তু যে কোনো সময়টা খেয়ে নেবে, এটা ঠাকুরের জন্য রাখা রয়েছে, ও শুনবে না। বাবা বললেন যে শ্রীধর যদি সত্যিই খেতে চায়, আমার মনে হয় ওর মুখ দিয়েই খাক। জেঠিমা খুব রাগ করলেন, কিন্তু ওই শশাটা উনি যেদিন খেলেন, সেদিনে রাত্রিতে স্বপ্ন জেঠিমাও দেখলেন শ্রীধর বলছেন, আমি খুব আনন্দ সহকারে শশাটি খেয়েছি। এটি তার জীবনের যদি সূত্রপাত হয়, তার পরিবারের একের পর এক জীবনহানি যদি তাকে ওই সন্ধিক্ষণের মধ্যে নিয়ে যায়, বাড়িতে সেই গিরিশ ঘোষকেই দেখব দুর্বিষহ রূপে। বাড়িতে পাড়ার লোকের এক বাড়ির নিচে বিশাল রাজবাড়ির মতো বাড়ি, দুর্গা দালান বাড়িতে রয়েছে। এখন যে গিরিশ ঘোষের আমরা ইয়েটি দেখি, ওই ছোট্ট রিপ্লিকাটি দেখি, সেটি একটি ছোট্ট অংশ 1952 খ্রিস্টাব্দ নাগাদ কর্পোরেশন থেকে
রাস্তা চওড়া করার উদ্দেশ্যে সমস্ত বাড়িটি জীর্ণ সংকীর্ণ হয়ে গেছিলো, সেটি ভেঙে ওই ছোট্ট স্মৃতিস্তম্ভটিতে রেখে বাকিগুলি কিন্তু বিলীন হয়ে যায়। 13 নম্বর বোসপাড়া লেনে উনি থাকতেন। সেখানে বাড়ির নিচে কেউ ইচ্ছে করে তার ঈশ্বরের প্রতি অভক্তি বা ঈশ্বরকে সে শ্রদ্ধা করে না, ঈশ্বর মানেন না, ভগবানকে বিশ্বাস করেন না, সে নাস্তিক, সেটাকে নিয়ে মজা করার জন্য তারা একটা দুর্গা প্রতিমা বাড়ির সামনে রেখে গেলেন। গিরিশ যখন জানতে পারলেন উপর থেকে বাড়িতে এই দুর্বিষহ একের পর এক মৃত্যুর মিছিল সে দেখেছে, ঈশ্বর আছে, থাকতে পারে না, নিজেকে নিজে বারবার প্রশ্ন করেছেন, ঈশ্বর যদি থাকতেন আমার এই হাল হতো না, আমাকে সবাই একের পর এক ছেড়ে চলে যাবে। 16 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, 23 বছর বয়সে একটা বাচ্চা হলো, সেটাও 1 মাসের মধ্যে চলে গেল। প্রমোদিনী দেবী বিখ্যাত বাড়ির কন্যা, শ্যামপুকুরের বাড়ি, সেই বাড়ির তার পিতা প্রমোদিনী দেবীর বাবা, তিনি একটা কর্মযোগে লাগিয়ে দিলেন তাকে, যদি কাজ করে 8-10 বছর কাজ করলেন সেখানে, খুব নিষ্ঠার সাথে কাজ করেছেন। কিন্তু পাড়ার বন্ধু বান্ধব মদো মাতাল, তার হেন লোক নেই যে তার সাথে বন্ধুত্ব নেই, যত নিচু শ্রেণীর মানুষের সাথে তার আলাপ, এবং মনটা পরিষ্কার। কিন্তু ওই যে দুর্গা ঠাকুরটি দিয়ে গেছে বাড়ির নিচে, তিনি এত বিদ্রোহী মনোভাব নিয়ে নেমে এলেন যে ঈশ্বর আমার কিছু করেনি, আমার পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে, আমার সেখানে কি করণীয়? দেবতা নেই, দেবতা থাকতে পারে না। কুঠার নিয়ে সিঁড়ি দিয়ে নামলেন, নেমে টুকরো টুকরো করে দিলেন দুর্গা প্রতিমাকে, কেটে পাছে লোকে সেটা নিয়ে গঙ্গার জলে ফেলে দেয়, সেটাকে করার সুযোগ না দিয়ে বাড়ির মধ্যে গর্ত খুলে সেই দুর্গা প্রতিমাকে তিনি রেখে দিলেন। এ হেন গিরিশচন্দ্র তার জীবনের এক একটা জীবনে যেসব ঘটনাগুলো ঘটছে আমরা দেখব পরবর্তীকালে। এমন এমন ঘটনা ঘটছে, পাড়ার মধ্যে এক মুসলমান ওই মুরগির ব্যবসা করতো, মুরগি তার পুষা তার স্বভাব, মুরগি ওখান থেকে উড়ে এলেই সেটাকে কেটে রাতেরবেলা তার মদের চাট হয়ে যেত, খেয়ে ফেলতেন, বন্ধুবান্ধবকে ডেকে আনন্দের সাথে খেতেন, খুব মজা করতেন। এবারে ও প্রতিদিন প্রায় এরকম করে একটা করে মুরগি উড়ে আসে আর তাকে খেয়ে নেন, এটা এত দৃষ্টিকটু লাগছে, সে করলো কি, কোর্টে গিয়ে একদিন নালিশ করে দিল। কোর্টে নালিশ করতে এবারে এত পয়সা আছে, উকিল এরও লাগানো হলো, সে গিয়ে বলল, একটা গায়েতে নামাবলী জড়িয়ে সেখানে গিয়ে পৌঁছালো কোর্টে গিয়ে, এবং কোর্টে গিয়ে জজকে বলছেন যে, উকিল ওকে প্রশ্ন করছে, আপনি কি ওনার মুরগিকে রোজ ধরে ধরে খান, মেরে দেন? বলছে, নামাবলীটা দেখিয়ে বলছে, কানে শোনাও পাপ, আই নেভার টাচ দ্য নন ভেজ আইটেম, আমি কখনো জীবনে কখনো ননভেজ খাই না, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ এইসব নাম করবেন না আমার সামনে। জাজ ওর ক্লায়েন্টকে বলল, ক্লায়েন্টকে, কি মনে হয় এই মুরগি ধরে ধরে খাওয়া এর পক্ষে সম্ভব? ছি, এই মামলা ডিসমিস করে দিলেন। ও বাইরে বেরিয়ে এসেছে, যে মামলা করেছিল তার মুখোমুখি সামনে পড়েছে, সে রেগে গাছগাছ করছে। তখন বলছে, ভালোই অভিনয়টা করতে পারো না? তখন বলছে, অভিনয় যা করলাম, কাল থেকে আবার একটা করে মুরগি খাবো। এইবার এত ভদ্রলোক নিজে বললেন যে মুসলমানের এটি করলো, সে রেগে তো গেলেনি, তারপরে মজা করে বলল, তোমাকে আর কষ্ট করে খেতে হবে না, আমি পাঠিয়ে দেবো একটা করে। তখন শান্ত হলেন গিরিশ ঘোষ। এইবার আসা যাক শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোয় আসার পথ। আমরা দেখব তার প্রথম স্ত্রী, সন্তান, বোনেরা, ভাইয়েরা একের পর এক মৃত্যুস্রোতে সামিল হয়েছেন। গিরিশচন্দ্র 30 বছর বয়সে অধিকাংশকে শেষ করে ফেলেছেন। 32 বছর বয়সে আবার বিয়ে করলেন সুরত কুমারীকে। বিয়ে করার পরে অল্প দিনের মধ্যে এমন একটা ভীষণ কঠিন অসুখে তিনি পড়লেন, কলেরা রোগে। মৃত্যুর মুখে তিনিও ভাবলেন, ওই স্রোতে বোধহয় আমি পৌঁছে গেছি, এবার আমাকেও যেতে হবে। রাতে ডাকতে শুরু করলেন। তার আরাধ্য কেউ নেই, গুরু বলে কাউকে চেনেন না, ঈশ্বর বলে কাউকে জানেন না, কিন্তু নিজের ইচ্ছেতে কেন আত্মার ভেতর থেকে তার একটা কোত্থেকে যেন আহ্বান আসছে, মা 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 করে ডাকতে শুরু করলেন। কোনো এক প্রতিমার মূর্তি মা স্বয়ং এসে হাজির হলেন, এসে তার মুখে একটা প্রসাদ দিলেন। সেটা খেয়ে তার পরের দিনে সকালবেলা সমস্ত তার জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। কে মা দেখা দিলেন? এই ইতিহাস 1891 সালে
পৌঁছাতে হবে। জয়রামবাটিতে মা যখন গেছেন সেই মুখ দেখে বলেছেন, মা তুমি? মা বললেন, হ্যাঁ আমি। সেই মাকে তিনি সেখানেই সেদিন বলেছিলেন, কে তুমি, কীরকম মা? মা তখন বলেছিলেন, আমি জন্ম জন্মান্তরের মা, পাতানো মায়া নয়, গুরুপত্নী নয়, কথার কথা নয়, আমি সত্যিকারের জননী। গিরিশ ঘোষের বিস্ফোরণ ঘটল, হৃদয় বিদারিত হলো নতুন চিন্তায়, নতুন ভাবনায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে 1877 খ্রিস্টাব্দে দীননাথ বসুর বাড়িতে পাড়ায় দেখেছেন, রকে আড্ডা মারছেন, শুনেছেন এখানে নাকি শ্রীরামকৃষ্ণদেব আসবেন। সেখানে গেছেন, গিয়ে বেশ পছন্দ হলো না। সন্ধেবেলা আলো জ্বলছে, সন্ধে হয়েছে, পিদিমটা জ্বালিয়ে দিয়েছে। বলছে ঢং, বলছে বারবার বলছে সন্ধে হয়েছে, সন্ধে হয়েছে, দেখতে পাচ্ছিস পাশে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে, তখন বলছে বারবার যে সন্ধ্যা হয়েছে কিনা জিজ্ঞাসা করছে। ঢং, ভালো হলো না, পছন্দ হলো, চলে আসলেন। আবার কিছুদিন পরে গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসুর বাড়িতে যখন পাড়ার লোকজনকে নিমন্ত্রণ করে জানিয়েছেন, সেটা নিশ্চয়ই 1881 সালের আগে হবে না, কেন বলরাম বসু 1 জানুয়ারি 1881 খ্রিস্টাব্দের পর থেকে বলরাম বসুর বাড়িতে অবস্থান করছেন। তারপরে বলরাম বসু তার সাথেই সখ্যতা ওই বাড়ির, তারপরে নিশ্চয়ই 1881 সালের পরে কোনো একটা সময় ওই বাড়িতে পাড়ার সকলকে নিমন্ত্রণ করেছেন। গিরিশ ঘোষও তার মধ্যে পড়েন। সেখানে গিয়ে পৌঁছেছেন, বিধু সঙ্গীত পরিবেশন করছেন, কীর্তন গাইছে, তাকে বারবার প্রণাম করছে, এসবগুলি দেখছেন ঠাকুর, এই গিরিশ ঘোষ। শিশির কুমার বসু সেখানে গেছেন, গিয়ে দেখছেন বেশ সুবিধের নয়, এত আন্তরিকতা, এত গদগদ ভাব, ঠিক নয়। পরমহংস বলে ঠিকই, পরমহংসের এই অবস্থা হবে কেন? তাদের পছন্দ, চল কী আর দেখবি, কতটুকু দেখবি, তাকে টেনে নিয়ে চলে এলো। হঠাৎ খবর পেলেন একদিন মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজবল্লপাড়ায় বাড়ি, তার একটা ময়দার কল আছে হাতিবাগানে, সেখানে অপেক্ষা করছেন। ঠাকুরেরও বাড়িতে যেতেন বা বাসাতে যেতেন বা ওই দোকানেও গেছেন অনেকবার, সেখানে জল টল খেয়েছেন। চলো গিরিশ ঘোষের থিয়েটার দেখবো আজকে। প্রথম নাটক দেখা 21শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ, চৈতন্যলীলা। তখনকার দিনে ওই থিয়েটার, অর্থাৎ ওই স্টার থিয়েটারে বা এলাকার, তার আগের ইতিহাসটা একটু জানা দরকার। 1813 সালের পর থেকে মোটামুটি ইংরেজরা ছোট ছোট নাটক ইংরেজিতে, সেগুলো এক একটা এলাকায় রাজা বা আমাদের এই দেবেদের বাড়ি, ঠাকুর বাড়ি, এইসব জায়গায় অভিনয় করে আনন্দ বর্ধন করতেন এবং নিজেরাই উপভোগ করতেন, টিকিট করে করতেন নিজেরা। আবার গিরিশ ঘোষের জেদ চেপে বললো আমিও নাটক করব। এখন গিরিশ ঘোষের নাটকের প্রবেশ করা, প্রথম যে চৌরঙ্গী নাট্যশালা, যেটি ব্রিটিশদের তৈরি, সেখানে মানুষ, ওই দ্বারকানাথ ঠাকুরের মতো মানুষরা, কিছু মানুষ যাতায়াত করেছেন। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র তখনকার দিনে ওই থিয়েটারের নাম শুনলে উল্টো দিকে চলে যেতেন। হেমেন্দ্র মৈত্র উনি একবার ওই পাশে দাঁড়িয়ে রয়েছেন। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন, বলছে স্টার থিয়েটারটা কোথায় বলতে পারেন? মুখটা সিটকে বললেন জানি না। মানে থিয়েটারে কারা দেখে? নিচু শ্রেণীর মানুষেরা করে। এবং তখনকার দিনে গিরিশ ঘোষই প্রথম চালু করেছেন, বার বনিতাদের নিয়ে মেয়েরাই মেয়েদের অভিনয় করবে, আগে ছেলেরা মেয়েদের অভিনয় করত, সেটা পছন্দ হল না। বিদ্যাসাগরও কিন্তু এই কমিটির মধ্যে একসময় ছিলেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ থেকে আরম্ভ করে বিভিন্ন নাটকের মধ্যে সধবার একাদশী, বিশেষ করে গিরিশচন্দ্র ঘোষ ওর 26টি গান নিজে লিখেছেন। এই গিরিশচন্দ্র ঘোষ যখন ওই চৈতন্যলীলা করছেন, স্টার থিয়েটারে বিশাল লোকজনের ভিড়, ওই মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুরকে নিয়ে এসছেন, বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, গিরিশ ঘোষের রাস্তার মধ্যে পায়চারি করছেন, নাটক দেখবেন তোমার থিয়েটার, ঠিক আছে, এই ওনাকে নিয়ে গিয়ে বসিয়ে দাও। বলছে বাকিদের টিকিট লাগবে। এটা বলেছেন। ঠাকুরের পাশে মাস্টারমশাই বোধহয় যাওয়ার সুযোগ পেয়েছিলেন। গিরিশ ঘোষ আতিথ্যতার সাথে তাকে বসিয়েছেন, কিন্তু তার আগে প্রণাম মন্ত্রে জয় করে ফেলেছেন ঠাকুরকে। ঠাকুর যেমন আসলেই যারই সাথে দেখা হোক তার পরিচিত অপরিচিত প্রণাম করতে থাকেন। এ একবার নইছে তো সে দ্বিতীয়বার নইছে, করতে করতে একদম মাটিতে মাথা ঠেকিয়ে গেছে যেন। গিরিশ ঘোষের থেকে একটা বেশি প্রণাম ঠাকুর করেছেন, সেটা তার মনে পড়েছে কীভাবে সেটা শোধ করবে। এবং তাকে নিয়ে গিয়ে ওই বক্সে বসানো হয়েছে, সেখান থেকে চৈতন্যলীলা দেখছেন। এবং তারপরে চৈতন্যলীলার পরে প্রথম কিন্তু শ্রীরামকৃষ্ণদেবী ওই নাট্যজগতে যে কাজটি করলেন, এই অপাঙ্ক্তেয় জায়গা যেখানকার মানুষ লোকে গেলে নিজেদিকে অপবিত্র ভাবে, বার বনিতাদের দিয়ে থিয়েটার বা নাটক মানুষের
জীবনে যে লোকশিক্ষা হয় ভগবান শ্রীরামকৃষ্ণ প্রথম দেখিয়ে দিলেন। সেখানে বিনোদিনীকে আশীর্বাদ করলেন, তোমার চৈতন্য হোক। 1 জানুয়ারি 1886 আগেই যেন কল্পতরুর ইতিহাসটা তৈরি হয়ে গেছিল ওই স্টার থিয়েটারে। নলিনী চট্টোপাধ্যায় প্রেসিডেন্সির অধ্যাপক ছিলেন, পরবর্তীকালে একটি বিখ্যাত বই রচনা করেছেন বাংলার রঙ্গমঞ্চ বলে। তাতে তিনি লিখছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে যদি না আসতেন, বাংলার নাট্যমঞ্চকে একটি দেবতা খুঁজে পেতে অনেক দিন অপেক্ষা করতে হতো। এখনও যদি আপনারা কোনো রঙ্গমঞ্চে যান, যাত্রা শিল্পীদের দেখেন, তারা যাত্রা শুরুর আগে তারা একটা ছবি তাদের সাথে রাখে, সে ছবিটি শ্রীরামকৃষ্ণদেবের ছবি। তাকে প্রণাম করে তারা মঞ্চে ওঠেন এবং নাট্য অভিনয়টি তারা শুরু করেন। এবং তাদের নাট্য জগতের গুরু আচার্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই জায়গাটি দখল করে নিয়ে বসে রয়েছেন। যখন তৎকালীন দিনের শিক্ষিত মানুষেরা নাটক বা ওই থিয়েটারকে দূরে সরিয়ে দূরে দূরে চলে যাচ্ছে, ওই হেমচন্দ্র মৈত্রের কথা বলছিলাম, তিনি বলছেন, আমি জানলেও আমি বলবো না স্টার থিয়েটার কথা। মানে এতখানি তার প্রতি অপবিত্রতা, একটি স্থান, অপবিত্র স্থানটির প্রতি তার সন্ধানটি দিতেও তার কষ্ট লাগছে। এই সময় চৈতন্য লীলাটি হলো কবে? আমরা দেখব ভগবান শ্রীরামকৃষ্ণদেব মোটামুটি এই গিরিশ ঘোষের 5টা যাত্রা নাটক তিনি দেখেছেন। প্রথম হচ্ছে 21শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দে স্টার থিয়েটারে প্রথম দেখেছেন। ওই বিডন স্ট্রিটে তখন স্টার থিয়েটারের অবস্থান, সেখানে তিনি দেখছেন। তারপরের প্রহ্লাদ চরিত্র কবে হয়েছে? 14/12/1884। তারপরেরটি হচ্ছে নিমাই সন্ন্যাস, সেটি হচ্ছে 28/1/1885। এই নিমাই সন্ন্যাস যাত্রা থিয়েটার বা নাটকটি একটি রহস্য ওই দিনে রয়েছে। ওই দিনেই কিন্তু গিরিশ ঘোষ কিছুটা আলাপ হয়েছে, প্রহ্লাদ চরিত্রের সময় একটু বেশি কাছে এসেছেন, ঠাকুরের সামনে তার সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছেন। আমি সবচেয়ে পাপী, আমি যেখানে বসি সেখানকার মাটি অপবিত্র, আমি এমন কিছু কাজ নেই যে করিনি যেটা সবচেয়ে বেশি অপবিত্রতার, অতএব আমার কি হবে? ঠাকুর বলছেন, একটা ঘরে যখন অন্ধকার, হাজার হাজার বছরের ঘরের অন্ধকার যদি একটা প্রদীপ জেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কি এটা সঙ্গে সঙ্গে আলোকিত হয়? এটা কি অনেক সময় লাগে? ধীরে ধীরে আলোকিত হয়? বা আলো পেতে কি ঘরটা অনেক দেরি হয় প্রতিটি জায়গায় আলো পৌঁছাতে? এক মুহূর্তে আলো পৌঁছে যায়। সেরকম ঈশ্বরকে তুমি বিশ্বাস করো, ঈশ্বরের সন্ধান করো, ঈশ্বরকে ভাবো, তাহলে অবশ্যই তুমি তোমার এই পাপ বোধটা কেটে যাবে। পাপ বলতে বলতে পাপী হয়ে যায় মানুষ। তুমি এ থেকে দূরে এসো, বেরিয়ে এসো। একটার পর একটা তার জীবনের এই আত্মবিশ্বাস যখন ফিরিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, তার ওই আত্মবিশ্বাসের জায়গায় শ্রীরামকৃষ্ণদেব চৈতন্য লীলা যখন দেখতে গেছেন 28/1/1885 খ্রিস্টাব্দে, সেদিনে গিরিশ ঘোষ একটা অহেতুক বায়না করে বসলেন। নাটক দেখেছেন, খুব ভালো হয়েছে। নাটক দেখে গিরিশ ঘোষ তার অন্যান্য শিল্পীদের বলে রেখেছেন, কর্মচারীদের, ঠাকুরকে যেন ভালো করে খাওয়ানো হয়। লুচি টুচি বেশ পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। গিরিশ ঘোষ নাটক ভালো হলে তার আনন্দ লাগে, ঠাকুর বলেছে ভালো হয়েছে। সবসময় তিনি টোর হয়ে রয়েছেন নেশায়। ঠাকুরের কাছে এসে বলছেন, হলো তো, নাটক তো দেখা হলো, আবার খাওয়ারও তো জুটে গেল। একদম এই ভাষা, ঠাকুরের সাথে তার এইরকম সম্পর্ক। তারপরে বলছেন যে, আগে বলুন আপনি আমার ছেলে হয়ে জন্মাবেন। তখন তো প্রথম দিককার সমস্ত সন্তানরা সব চলে গেছে, তার তো আর কেউ নেই। তখন বলছে, 2 সাল আমার বয়ে গেছে, আমি ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান, আর এই তুই নাটক করে বেড়াস, তোর ছেলে হতে আমার বয়ে গেছে। মজা করে বলুক বা তার পরীক্ষা নেওয়ার জন্য বলুক, সঙ্গে সঙ্গে গিরিশ হাতটা ধরে টেনে তুলে দিলেন এবং নাট্যশিল্পীরা সকলেই ধিৎকার জানালেন গিরিশ ঘোষকে। গিরিশ ঘোষ জ্ঞানও করেছে, অজ্ঞান করেছে আমরা জানি না। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাকে নিজে বলেছেন, আমি তাকে ভৈরব রূপে দেখেছি যখন দক্ষিণেশ্বরে থেকেছি। সে ভৈরবকে তিনি ছাড়বেন না। সেই ভৈরবকে তিনি দেখেছেন গোলায়, এই কোমরে বিছে, বগলে মদের বোতল, হাতে তার পাত্র, সমস্ত কিছু দেখেছেন, মাথায় তার ফেটটি। এবং মা তার কাছে যখন এসে দেখছেন, মায়ের কাছে এসে বলছেন, কেন তুমি এসেছো? বললেন, তোমার সাথী হতে এসেছি, তোমার কাজে সহকারী হতে এসেছি। এবং তারপরে হঠাৎ তার কোলে এসে বসলেন। শুধু কোলে বসা নয়, তার নিজের অজান্তে কখন ঠাকুরের সাথে মিশে গিয়েছিলেন এই ভৈরব। সেই ভৈরব গিরিশচন্দ্র ঘোষ
তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বাজিয়ে নিচ্ছেন, তার রঙ্গমঞ্চ থেকে তাকে এইরকম এমনভাবে অপমান করে ফিরে যেতে হচ্ছে। হৃদয় থেকে আরম্ভ করে রামলাল থেকে আরম্ভ করে সকলে তাকে বলছেন, হয়েছে তো, বারবার বলেছিলাম মধু মাতাল এর কাছে নাটক দেখতে আসার, একবার হয়েছে ঠিক আছে, বারবার আসা। তিনি 5টা নাটক দেখতে এসেছিলেন। বিষকেতু দেখেছেন পরবর্তীকালে আমরা দেখব ফেব্রুয়ারি মাসের 25 তারিখে, নিমাই সন্ন্যাস দেখলেন 28/1/85-তে, এবং তার পরেরটি মার্চ মাসে 1885 খ্রিস্টাব্দে তিনি দেখলেন দক্ষযজ্ঞ। সমস্ত 5টি নাটকই তিনি, মাও অনেকগুলি নাটক এখানে দেখেছেন, নিবেদিতা অনেক নাটক দেখেছেন তার। গিরিশচন্দ্রের নাটক সকলেই ভালোবাসতেন। এই রকম যখন অপমানিত হয়ে গিরিশচন্দ্রকে সবাই ধিক্কার জানাচ্ছেন, তার স্ত্রী থেকে আরম্ভ করে সকলেই, বৌদি সকলেই যখন তখন ধিক্কার জানাচ্ছেন, গিরিশচন্দ্র বলছে, যা করেছি ঠিক করেছি, বেশ করেছি। ভণ্ড ধার্মিক, একদম নিজের ভাষায় যা আসে তাকে সব কিছু বলে গেলেন। পারে না ভালো কিছু সন্ধান দিতে, আমি যা চাইলাম রাজি হলো না, বুঝুক ঠেলা। এবং নিজে ভাবতে ভাবতে গেছে, সারাত্রি ঘুম হয়নি কিন্তু, যে আমি সবাই যা বলছে আমি অপমান করেছি, তাকে চরম অপমান করেছি, এটা আমার উচিত কি উচিত নয়, তার অনুশোচনা হচ্ছে সারাত্রে। এবং নিজে নিজে এও প্রশ্ন হচ্ছে, যদি সত্যিকারের উনি পরমহংস হন, তিনি আসবেন আমার কাছে এবং আমাকে ক্ষমা করবেন। গিরিশচন্দ্র ঘোষকে ওই অবস্থায় দেখে ঠাকুরের বিকার নেই, তিনি চলে গেছেন দক্ষিণেশ্বরে। তারপরের দিনেও তারও চিন্তা হচ্ছে, গিরিশকে কত কষ্ট দিয়ে দিলাম, গিরিশ যে আমাকে কষ্ট দিচ্ছে না, গিরিশকে কষ্ট দিলাম। তার বাড়ির লোক তাকে ধিক্কার জানাচ্ছে, গিরিশ রাত্রিতে ঘুমোয়নি নিশ্চয়ই, তার কষ্ট হচ্ছে। একে অপরকে তো চেনেন, একে তো একের জন্য সঙ্গী, চিরসঙ্গী হয়ে এসেছেন তারা। গিরিশচন্দ্র ঘোষ গভীর রাতে কখন ঘুমিয়ে পড়েছেন জানেন না। তিনি হঠাৎ স্বপ্ন দেখছেন যে ঠাকুরকে অপমান করা ঠিক হয়েছে কিনা, দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকেন। এদিকে রামদত্ত সকালবেলা গিয়ে পৌঁছেছেন দক্ষিণেশ্বরে, তাকে বলছে, দেখো না সবাই আমাকে বলছে আমি ভুল করেছি, আমি নাকি গিরিশের কাছে গিয়েছিলাম, এরকম দেখো গিরিশ আমাকে চরম অপমান করলে, এইভাবে আমাকে অপমান করেছে, খেতে পর্যন্ত দিলে না, এত ভালো ভালো খাবার সব এসেছিলো, অল্প একটু খেয়েছি, 1.5খানা লুচি মাত্র খেয়েছি, আমাকে তুলে দিয়ে জানো কি, এত অপমান করলে। রামদত্ত বলছে, ঠিকই তো করেছে। আপনি কালীয় দমনের কথা বলেন না, শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এত বিষ ঢালছো কেন? বললো, আপনি তো আমাকে বিষই দিয়েছেন, আমাকে তো গরল ছাড়া আর কিছু দেননি, আমি গরল ছাড়া আর কি দেব মানুষকে, তাই তো আমি লোকের কাছে ঢেলে দিই। রামদত্ত যখন এই কথা বলল, তাহলে চলো গিরিশের কাছে আবার যাই। সঙ্গে সঙ্গে গিরিশের কাছে ছুটলেন। গিরিশের কাছে গিয়ে সমস্ত দরজাটা টকমাচ্ছেন, গিরিশ ও গিরিশ উঠলি, নেশা ভাঙলো কাটলো তোর, এইসব বলতে বলতে দরজায় গিরিশ নিজেকে চিমটি কেটে দেখছেন, আমি কি স্বপ্ন দেখছি, রাতের ঘুম কি আমার এখনও কাটেনি? ঠাকুর আসতের পা দুটো তার জড়িয়ে ধরে বলতে শুরু করলেন, আজ যদি তুমি না আসতে, তোমাকে যে কেউ পরমহংস বলুক, গিরিশ ঘোষ তোমাকে পরমহংস বলে মানত না। আমি তোমাকে চরম অপমান করেছি, আমি জানি, জেনে শুনে করেছি। তুমিই তো বলতে, ছেলে যদি বাবাকে লাথি মারে, সে লাথি বাবার কোনো অপমান হয় না, তাহলে এ অপমান কি তোমার? কাঁদতে কাঁদতে দুজনের লীলারঙ্গ মানুষ দেখতে পেল সেদিনকার প্রতিবেশীরা। গিরিশ ঘোষের এই নাটকের কয়েকটি সংলাপের মধ্যেও গিরিশ ঘোষ রামকৃষ্ণকে এনেছেন, তার জীবনের যে রূপান্তর, কয়েকটি ভীষণ জানা দরকার। 2টি অন্তত নাটকের কথা বলবো যেখানে গিরিশ ঘোষ একদম মানুষকে রূপান্তরিত করার ঘটনা ঘটিয়ে দিয়েছেন। তার বন্ধু দুজনে গেছেন ইংরেজদের ওই নাটক দেখতে, শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক মঞ্চস্থ হচ্ছে, সেখানে গিয়ে পৌঁছেছেন। গিরিশ ঘোষ দেখে তার বন্ধু বলছে, দেখেছিস কি কঠিন ভাষা ইংরেজিতে, এটা অনুবাদ করে তুই পারবি না? গিরিশ বলছে, আলবাত পারবো। শুরু করে দিলেন এসে ম্যাকবেথের অনুবাদ করতে, এবং শুধু অনুবাদ না, তারপর মঞ্চস্থ করলেন, এবং এমন মঞ্চস্থ করলেন ম্যাকবেথের ওই ভয়ঙ্কর রূপ, বিধ্বংসী রূপ, গিরিশ ঘোষ নিজে অভিনয় করতে গিয়ে এমন অভিনয় করলেন 3 জন বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেলেন মঞ্চের মধ্যে। তার মানে কি ন্যাচারাল। দেবমাতা একটি সুন্দর ঘটনা লিখছেন, মিসেস গিল, উনি লিখছেন একটি জায়গাতে, তার একটি বিখ্যাত বই রয়েছে, সেই বইয়ের মধ্যে তিনি লিখছেন, গিরিশচন্দ্র ঘোষ একটি নাটক করছেন, সংলাপটা এত কন্ট্রাস্ট হয়েছে, যে চরিত্রটাতে অভিনয় করছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য যে চিন্তাভাবনা, সেটাকে এমন সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলছেন। সেখানে সেদিনের শ্রোতা কিন্তু বিদ্যাসাগর বসে আছেন,
সে একটি মহিলাকে নৃশংসভাবে অত্যাচার করছেন, গিরিশের সেই রোল, মেয়েটির প্রতি অত্যাচার তাকে করতে হবে, মেয়েটির প্রতি এমনভাবে অত্যাচার করছেন সেটি নাটকের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। বিদ্যাসাগর তার চটিটা খুলে ছুঁড়ে মারলেন, একদম গিরিশের মাথায় লাগলো, নিচে পড়লো। গিরিশ সেটাকে তুললেন, তুলে বুকে রেখে মাথায় রেখে বললেন, যেই ছুঁড়ে থাকুন, আমার এমন সুন্দর নাট্য প্রতিভার যে স্বীকৃতিটি দিলেন সারা জীবন আমি মাথায় তুলে রাখব। বিদ্যাসাগরের যে অভিমান, নাটককে ফুটিয়ে তোলার মধ্যে একটা কৃষ্টির মধ্যে যে সৃষ্টিশীলতার যে একটা সুন্দর প্রকাশ গিরিশচন্দ্র ঘোষ ঘটিয়েছেন, সেটা না দেখলে বোঝা যায় না। আবার দেখব বুদ্ধচরিত তিনি যখন রচনা করছেন, নন্দলাল বসু বাগবাজারে তিনি দেখতে গেছেন, বাড়িতে দুর্গা পুজো করবেন, 8-10টা পাঁটা ছাগল রাখা রয়েছে। ওই বুদ্ধের ওই যে ত্যাগ, ওই যে মানুষের প্রতি করুণা, সেটা দেখে কি করলেন, তিনি সব পাঁঠাগুলোকে ছেড়ে দিলেন, কোনো বলি দিলেন না। এবং একজন ডাক্তার, তার সদ্য পুত্র বিয়োগ ঘটেছে, তিনি ওই নাটকটা দেখার পরে ওই যে বিখ্যাত একটি দৃশ্য রয়েছে বুদ্ধচরিতের মধ্যে, যে বুদ্ধের কাছে একজন গেছে, তার সন্তান মারা গেছে, তিনি বলছে এমন একটি পরিবার থেকে একটু সরিষায় নিতে পারো যার বাড়িতে কোনোদিন কেউ মৃত্যু ঘটেনি। সেই দৃশ্যটি দেখতে দেখতে সেই ডাক্তার ভাবছেন যে একটা কিছু মীমাংসা পাওয়া যেতে পারে। দেখলেন সেখানে বলা হচ্ছে ধৈর্য, সহ্য ক্ষমতা মানুষকে তার সন্তান বিয়োগ বা তার আত্মীয় পরিজন নিকটজনের বিয়োগকেও আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। জীবনের ধর্মই মানুষকে আসতে হবে, আবার যেতে হবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা কখনোই হবে না যে পৃথিবীতে এসেছে সে কোনোদিন যাবে না, এখানে পৃথিবীতে রয়ে যাবে, এটা কখনোই হবে না। এই দুটো দৃশ্যর কথা বললাম, কিন্তু বেশ কয়েকটি নাটক আছে যেখানে গিরিশচন্দ্রের যেসব নাটক আমি বললাম 79 টোটাল রয়েছে, তার মধ্যে পৌরাণিক রয়েছে, ঐতিহাসিক রয়েছে, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, শিবাজি, সেই সব নাটককে ইংরেজ ব্যান্ড করে দিল। গিরিশচন্দ্র নিজে লিখছেন এবং এত প্রতিভা মানুষটার মধ্যে। নিমাই সন্ন্যাস যে রচনাটি লিখেছেন এবং বিল্বমঙ্গল রচনা লিখেছেন, বিল্বমঙ্গল 28 ঘন্টার মধ্যে একটা রচনাও লিখে ফেলেছেন। কপালকুণ্ডলা নাটক হবে আমাদের রাধাকান্ত দেবের বাড়িতে শোভাবাজারে। কপালকুণ্ডলা নাটকের স্ক্রিপ্টটা হারিয়ে গেছে, 3 ঘন্টার মধ্যে গিরিশ ঘোষ ওই স্ক্রিপ্ট নতুন করে লিখে ফেললেন। কপালকুণ্ডলার মতো ওইরকম একটা বিখ্যাত নাটককে। এবং নিমাই সন্ন্যাসের কথা বলছিলাম, ওর 1 দিনের মধ্যে ওই নাটকটি লিখেছেন। এমন প্রতিভা দেবমাতা লিখেছেন এবং পরবর্তীকালে অবিনাশ গঙ্গোপাধ্যায় লিখেছেন, তার ইতিহাস থেকে পাওয়া যায় যে 3 জনকে একসাথে বসিয়ে দিয়েছেন, 3টে নাটক লেখা হচ্ছে, পেন ব্যবহার চলবে না, পেন্সিল। কেউ একজন 3 জনের মধ্যে একজন একবার রিপিট করতে বললেন, কী বললেন আগের লাইনটা, সেকেন্ড জায়গায় চলে গেছেন উনি, তখন বলছে একদম যেমন আছে তেমন থাক, ডট ডট দিয়ে চলে যাও, আমি পরে ওই জায়গাটা ফিল আপ করে দেবো, এখন আমার ভাবটা নষ্ট করবে না, আমি দ্বিতীয় নাটকের জন্য যাচ্ছি, তৃতীয় নাটক। এই রকম প্রতিভা পৃথিবীর ইতিহাসে, যেটি বলছিলাম শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ, তাদের প্রতিভাকে কোনো অংশে সামনে রাখবে না। এই প্রতিভার পেছনে যার অবদান, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন খাতায় দিয়ে আমরা আসি, দেখব এখানে দুটি, বিশেষ করে এই দুটি নয় 4টি নাটক, কালাপাহাড়, বিষকেতু, বিল্বমঙ্গল এবং আর 2টি নাটক ছিল, সেই 2টি নাটকের মধ্যেই একই রকম ঘটনা রয়েছে। সেগুলির মধ্যে সমস্ত গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণদেবের জীবনের ঘটনাগুলিকে, স্বামী বিবেকানন্দের ওই সেবাব্রতকে এবং ভক্তি, শ্রদ্ধা, হৃদয়াবত্তা, মানুষের মধ্যে প্রেম, ঈশ্বর ভক্তি, ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, সেগুলিকে তিনি কন্ট্রাস্ট করার চেষ্টা করেছেন প্রত্যেকটি নাটকের মধ্যে। এই নাটকগুলির মধ্যে যেগুলি সবচেয়ে বিখ্যাত নাটক ছিল তার, সেগুলির মধ্যে আমরা দেখব গিরিশ ঘোষ প্রত্যেকটি নাটকের মধ্যে, বিল্বমঙ্গলের মধ্যে ঠাকুর নিজে এই নাটকটি তাকে বলেছেন তোমাকে রচনা করতে হবে। বিল্বমঙ্গলের কাহিনী তাকে বলেছেন একজন সাধু চরিত্র থাকবে, একজন দুর্বৃত্ত থাকবে। এই সাধু চরিত্রটি শ্রীরামকৃষ্ণ, গিরিশ ঘোষ দুর্বৃত্ত, সোমগিরির অভিনয় করছেন তিনি নিজে। এইবারে নিজেকে এই চরিত্রগুলি রেখে তিনি বিল্বমঙ্গল, তারপরে কাহিনী হচ্ছে বিল্বমঙ্গলটি তিনি প্রথম যেটা করেছেন 12 জুন 1886 খ্রিস্টাব্দে, তারপরে আমরা দেখব কালাপাহাড় 1896 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর, এই
নাহু নাহু তুহু তুহু, অহম ব্রহ্মাস্মি, এইগুলোর প্রকাশ তিনি কামিনী কাঞ্চন ত্যাগ এই কালা পাহাড়ের মধ্যে রেখেছেন। এবং সেখানে ওই যে পাগলি একজন আসতো দক্ষিণেশ্বরে এবং কাশীপুরে আমরা দেখি, সেই পাগলির চরিত্র ওখানে রাখা রয়েছে, এবং তার সাথে সাথে লাটু মহারাজের চরিত্রটাও ওইখানে রাখা রয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে তিনি সমস্ত রসদগুলি যেন সংগ্রহ করেছেন, তার নাটকে প্রতিফলিত হয়েছে। এবার দেখব পূর্ণচন্দ্র নাটক, রূপ সনাতন নাটক। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা দেখব তীব্র ব্যাকুলতা কোথাও, সত্যনিষ্ঠা কোথাও, কোথাও তার আদর্শের প্রতি যে নিষ্ঠা, সেগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এই রূপ সনাতন নাটকটি আমরা দেখব 22শে মে 1887 খ্রিস্টাব্দে প্রথম উদ্বোধন হয়। তার মধ্যে কিন্তু এই সত্যনিষ্ঠা ভক্তমাল থেকে নিয়েছেন কিছুটা, তার নাট্যরূপ দিয়েছেন, তার ব্যাকুলতা নিষ্ঠা এগুলোকে দেখিয়েছেন। ঠাকুর দেহত্যাগের পরেই গিরিশের যে মানসিক অবস্থা, সেটাও কিছুটা ওর মধ্যে তুলে ধরেছেন। পূর্ণচন্দ্র নাটক 17ই মার্চ 1888, সম্পূর্ণ আত্মনিবেদন ঈশ্বরের প্রতি। এই যে আমরা বলি, ঠাকুর যে বলতেন যে ঠাকুরের প্রতি একদম পুরোপুরি স্যারেন্ডার হয়ে যাওয়া ঈশ্বরের প্রতি, সেটি যদি না হয় ঈশ্বরকে পাওয়া যায় না। সেটা ওই পূর্ণচন্দ্রের মধ্যে প্রকাশিত হয়েছে নাটকটার মধ্যে। নসিরাম 25শে মে 1888, মানুষের মধ্যে যে কাম কাঞ্চন প্রীতি প্রেম এগুলো রয়েছে, সেগুলো যে ঈশ্বর প্রেমের দিকে ট্রান্সমিট করা যেতে পারে, মানুষই পারে, সেটা যদি করা যেতে পারে জীবনটা ধন্য হয়ে যায়। এই নসিরামের মধ্যে সেটি প্রকাশ করেছে। আরেকটি বিখ্যাত নাটক শঙ্করাচার্য। এই যে বকলমা, শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে কী কী দিয়ে গেলেন যদি দেখি, শ্রীরামকৃষ্ণদেব প্রথম যেটি তাকে করলেন, তাকে পুজো করার অধিকারটি প্রথম পেয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর অসুস্থ রয়েছেন, বলরাম বসুর বাড়িতে তিনি কাটিয়েছেন 7 দিন, 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর, 2রা অক্টোবর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত তিনি শ্যামপুকুর বাড়িতে অবস্থান করছেন। গোকুলচন্দ্র ভট্টাচার্যের যে বাড়ি, যে বাড়িটি এখন শ্যামপুকুর বাটি বলে আমরা চিনি, সে বাড়িতে রয়েছেন। 6ই নভেম্বর কালী পুজো, সমস্ত ব্যবস্থা ঠাকুরই করতে বলেছেন। কালীপদ ঘোষের বাড়ি থেকে পায়েস এসেছে, পায়েসান্ন সুজির পায়েস, অন্যান্য ফল সামগ্রী মাস্টারমশাইকে সকালবেলা পাঠিয়েছেন সিদ্ধেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আসতে। সে সমস্ত ঘটনাগুলি ঘটছেন, সমস্ত জিনিসগুলি আয়োজন হচ্ছে কিনা দেখছেন। ফুল টুল সব এসেছে, উপাদেয় সব এসে গেছে। সন্ধেবেলা বসে রয়েছেন 30 জনের মতো শ্রোতা বা ভক্ত। গিরিশ ঘোষ ছাড়ার বুঝবে কে? কালীপদ ঘোষ পেছন থেকে ঠেলছে। ঠাকুর ওইভাবে অবস্থায় বসে আছেন কেন? তিনি উঠে পড়লেন, সবাইকে সরিয়ে সরিয়ে ঠাকুরের কাছে যা ফুল বেলপাতা যা ছিল সব একদম ঠাকুরের চরণে নিবেদন করে দিলেন, জয় শ্রীরামকৃষ্ণ বলে, জয় মা কালী বলে। কালীরূপী ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে পুজো হলো। আজও ওই শ্যামপুকুর বাটিতে প্রতি কালী পুজোরাতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে এই কালীরূপে পুজো করা হয়। এই শ্রীরামকৃষ্ণদেবকে পুজোর ইতিহাসটি প্রথম সূচনা করলেন গিরিশ ঘোষ। বকলমা, রাতে ঘুম পায়, খাওয়ার আগে পারবো না, এই সময় পারবো না। ঠাকুর বলছেন তোর তো গুরু হয়ে গেছে, তাহলে আবার দরকার কি এসব? বলল না, নিজে তারকেশ্বরে ছুটে গেছেন, পায়ে হেঁটে কালীঘাটে গেছেন। গুরু না হলে নাকি জীবনের কোনো অর্থ হয় না। মা কালীর কাছে সারা রাত্রি ওই হাঁড়িকাঠের সামনে বসে থেকে কাটিয়ে দিয়েছেন। ফিরে আসলেন, সেই শ্রীরামকৃষ্ণ তার শেষ উদ্দিষ্ট, তার কাছে গিয়ে পৌঁছালেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেন তার জন্য অপেক্ষায়মান ছিলেন চিরকাল। সেই গুরু তাকে বলছেন তুমি যে কোনো সময় একবার ঈশ্বরের নাম করো। বলল পারবো না। এতখানি দুঃসাহসিকতা সেই ভক্তের থাকে যে ভক্ত আর ভগবান নিজেরা দুজনকে এক জায়গায় রাখতে পারেন। সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব তখন বললেন দে শালা আমায় বকলমা। বকলমা মানে পাওয়ার অফ অ্যাটর্নি, রেসপন্সিবিলিটিস, টোটাল রেসপন্সিবিলিটিস দিয়ে দেওয়া হলো। কিন্তু জানে না এই রেসপন্সিবিলিটি, এই পাওয়ার অফ অ্যাটর্নির মানেটা কি। তার জীবনে কিছু রইল না। সে ঈশ্বরকে ডাকতে পারবে না, নিজের কান্নায় কাঁদতে পারবে না, নিজের খিদেই খেতে পারবে না। সমস্ত কিছু তার ওই ঈশ্বরের উপরে ভরসা করতে হবে। একদিন বিখ্যাত কুমুদবন্ধু সেন মহাশয়, আপনারা চেনেন, সেই কুমুদবন্ধু সেন মহাশয় তারা ওই শারদাচরণ মিত্র, যার নামে স্কুল রয়েছে বিকেপালে, ওরা একটা অনুষ্ঠান করছেন, কনভেনশন
অফ রিলিজিয়ান অফ ইন্ডিয়া। এই কনভেনশন এই আজকে 9ই এপ্রিল 1909 সাল খুব সম্ভব এটি অনুষ্ঠানটি হবে, 1909 বা 10 সালে হবে। সেখানে গিরিশ ঘোষ এবং শিশির বসুর একটা লেখা দরকার, প্রথম দিনেই এটা পাঠ করতে হবে। গিরিশ ঘোষকে ধরা হয়েছে, দায়িত্ব পড়েছে কুমুদবন্ধু সেনের উপরে। তিনি গঙ্গার ধারে প্রথমে বাড়িতে গেছেন, খুঁজে পায়নি, গঙ্গার ধারে গিয়ে তাকে খুঁজছেন। বলে কী ব্যাপার, এখানে খুঁজছো কেন? বলে আপনাকেই খুঁজছিলাম। কী ব্যাপার? না একটা উপস্থাপনা শুরুতেই আপনার ইয়ে দিয়ে হবে, আপনি যদি একটু তৈরি করে দেন। এটা আমার হাতে নেই, ঠাকুর না বললে, ঠাকুর আমাকে ইঙ্গিত না দিলে এটা সম্ভব নয়। ঠাকুরের ইঙ্গিতে সব চিলছে। এই যে বকলমা নেয়া, বকলমা পাওয়া, এই বকলমাটা তাকে এমন জায়গায় পৌঁছেছে, তারপরে ঠাকুর নির্দেশ দিচ্ছেন, নিজে লিখে তারপরের দিনে পৌঁছে দিতে গেছেন। এবং তারা বলছেন শারদাচরণ মিত্র, আরে আপনি বলতে পারতেন, আমি চলে আসতাম। বললো না, তাহলে তো এরকম দর্শনটা তোমাদের পেতাম না। এইভাবে কতখানি সরল এবং স্বাভাবিক মানুষ, সে মানুষের মধ্যে এত প্রতিভা। সেই গিরিশ ঘোষের নাটক শঙ্করাচার্য, সেই শঙ্করাচার্য নাটকের মধ্যে দুটি চরিত্র রয়েছে, শান্তিপ্রদ আর শঙ্কর। সেখানে শঙ্কর তাকে বলছে যে আমার কি করে মুক্তি হবে। শান্তিপ্রদ জিজ্ঞাসা করছে শঙ্করকে, শঙ্কর বলছে সাধনা, সাধনা, তপস্যা, তবে মুক্তি লাভ হতে পারে। তখন বলছে আমার দ্বারা সম্ভব নয়, আপনি করুন আমার হয়ে। দেখুন গিরিশচন্দ্রের জীবনের ঘটনা, তার যেমন বকলমা তার গুরুর কাছ থেকে তিনি পেয়েছেন, গুরুকে দিয়েছেন তার বকলমা, ঠিক তার নাটকেও প্রতিফলিত হচ্ছে সেই বকলমার ঘটনা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শ্যামপুকুর বাড়ি থেকে কাশীপুরে চলে যায়। কাশীপুরে 3টি অসাধারণ ঘটনা ঘটছে। একবার ভক্তরা সকলে মিলে ঠিক করেছেন একজন বাড়ি ভাড়া দেবে, সুরেন মিত্তি বাড়ি ভাড়া দেবে, মাস্টমশাই সহ রামদত্ত সহ গিরিরা তার খাবার ব্যবস্থা করবে। এখন এই খাবারের হিসাব রাখতে হবে, রামদত্ত বারবার বলছে উল্টোপাল্টা খরচা করলে চলবে না। একটু বেশি কোনো মাসে খরচা হয়েছে, সেগুলো দেখে তারা স্বামীজিকে দেখিয়েছে। স্বামীজি তো নিজেরই অর্থবল কিছু নেই, সে ঠাকুরের কাছে গিয়ে বলছে, দুঃখ প্রকাশ করছে যে রামদত্ত সহ এরা সব এই কথা বলছে। বলে বাবা তুই যেখানে নিয়ে যাবি সেখানে নিয়ে চল, আমাকে আর এখানে থাকার দরকার নেই, ওদের কাছে আর অর্থ ভিক্ষা করার দরকার নেই। গিরিশ ঘোষ এসেছে, গিরিশ ঘোষকে সেই ঘটনা বলছেন লাটু মহারাজ। অদ্ভুতানন্দজি গিয়ে বলছেন যে এরকম ও রামদত্ত এরকম হিসাব দেখতে চেয়েছে, হিসাবে বেশি হয়েছে আর টাকা পয়সা নাকি দিতে চাইছে না, এরকম বলেছে। গিরিশ ঘোষ বলছে যতদিন এই গিরিশ ঘোষ বেঁচে রয়েছে, তার বাড়িটা বেঁচে রয়েছে, বাড়ির ইঁটগুলো বেঁচে রয়েছে, ততদিন ওই একটা একটা করে ইঁট বেচে তার খরচা জোগাবে গিরিশচন্দ্র ঘোষ। ছিঁড়ে কুচিমাচি করে ফেলে দিলেন হিসাবের খাতাকে। এই রকম যার চিন্তা ভাবনা, 16ই এপ্রিল 1886 গিরিশ ঘোষ এসেছেন। খুব একটা ঠাকুরকে দেখতে আসতে চাইতেন না, ঠাকুরের কষ্টটা তিনি সহ্য করতে পারতেন না। একদিন এসেছেন 16 এপ্রিল, এসে জিজ্ঞাসা করছেন লাটুকে, কিরে তামাক দিয়েছিস, পান দিয়েছিস? না, কচুরি আনতে পাঠানো হয়েছে। ফাগুর দোকানের কচুরি, বিখ্যাত কচুরি। ঠাকুর শুয়ে রয়েছেন বিছানায়, উঠতে পারছেন না, এপাশ থেকে ওপাশে ঘুরিয়ে দিতে হয়। সেই কচুরি আনার পরে তাকে ঠাকুর নিজে খেতে দিয়ে বলছে লুচিগুলো খেও না, কচুরিগুলো খাও, খুব সুন্দর কচুরি। খাচ্ছেন, এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, দেখছেন গিরিশ। হঠাৎ তাকে জল দিতে হবে, অন্য কাউকে বলতে পারছেন না। কর্নারে কুঁজোটি রয়েছে, সেই কুঁজোতে গিয়ে হাড্ডাতে হাড্ডাতে নিজেকে হিজড়াতে নিয়ে যাচ্ছেন। বস্ত্রটি খুলে গেছে, কিন্তু নিজে জল দেবেন। জলটাকে আবার হাত দিয়ে দেখছেন এটা কতখানি ঠান্ডা, দেয়া যেতে পারে কিনা। গিরিশ খাবে আমার, আকণ্ঠ গিরিশ পান করবে, ভক্ত ভৈরব তার পান করবে, পানীয় খাওয়ার পরে তৃপ্তি লাভ করবে। বিশ্ব মানব সমাজ গিরিশ যেন তাদের প্রতিনিধি। শ্রীরামকৃষ্ণ তাকে জলটি সেবন করাচ্ছেন। আর একদিন গেছেন, খুব অসুস্থ শ্রীরামকৃষ্ণদেব, বমি করছে, রক্তবমি, অনেক শ্লেষ্ঠ বেরিয়েছে, একটি জায়গার মধ্যে রাখা হচ্ছে। গিরিশ তখন ঢুকেছে। শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে গিরিশের দিকে তাকিয়ে বলছে, আর ওইটার দিকে দেখাচ্ছে, তাকিয়ে বলছে একে আবার বলে অবতার, দেখো সব কি বেরোচ্ছে, একে আবার বলে অবতার। গিরিশ ঘোষ বলছে ঠিকই বলেছেন, অবতার তো নিশ্চয়ই। অবতার এসেছিলেন শুধু মানবদের মুক্তির জন্য নয়, মানবদের উদ্ধারের জন্য নয়। পোকা মাকড় কীট
পুকুরের মাছ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাবের ফলে। দুটি ছোট ঘটনা দিয়ে শেষ করব। শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার সময় তিনি যাননি, অদৃশ্য দেখবেন না বলে। একজন এসে খবর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের শরীর গেছেন। হতেই পারে না, বলে আমি চোখে দেখে এলাম। কি বলছো? তুমি চোখে দেখে আসলেও আমি বিশ্বাস করি না। কাঁদতে কাঁদতে অন্য জায়গায় চলে গেলেন, অন্যত্র চলে গেলেন। কল্পতরুর ঘটনা আপনারা জানেন। চৈতন্য হোক, তিনি আমাদের হয়ে ওই শ্রীরামকৃষ্ণদেব যেদিন প্রথম 1 জানুয়ারি 1886 একটু সুস্থ বোধ করেছেন, নিচে নেমে এসেছেন, আমাদের হয়ে তিনি যেন সবাইকে ডেকে আনছেন। তিনি বলছেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না, আমি তোমার ব্যাপারে কতটুকু জানি যে বলবো। তার কাছ থেকে বাজিয়ে নিচ্ছেন যে আমি যে অবতার সেটা গিরিশ ঘোষ সমানভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন কি না, এটি তার উদ্দেশ্য। বলছেন আমি কি পারি, ব্যাস বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, রামের সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে তারা কতটুকু বলেছেন সব বলেও শেষ করতে পারেন না। তুমি রাম আর কৃষ্ণের একাধারে শরীর, তোমাকে আমার মতো গিরিশ ঘোষ কতটুকু প্রচার করবে মানুষের সামনে। সেই গিরিশ ঘোষ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে আমরা দেখব প্রতি ছুটির দিনে বলরাম বসুর বাড়িতে 1 মে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। প্রতি শনি রবি ওখানে একটা করে অধিবেশন বসতো। মা থাকতেন, মাস্টারমশাইরা থাকতেন, সকলেই থাকতেন। স্মৃতিচারণ হতেন। স্বামীজি তাকে বলতেন তুমি স্মৃতিচারণ করো, করতেন। দুটো স্মৃতিচারণ খুব সিগনিফিকেন্ট আমার কাছে, সেই দুটো দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। প্রথমটি 14th অধিবেশন 25 জুলাই 1897 খ্রিস্টাব্দ। বলরাম বসুর হলঘর, সকলে বসে রয়েছেন। জোর করে তাকে বলা হলো তুমি ঠাকুরের সম্পর্কে কিছু বলো না। অনেকক্ষণ চুপ করে রইলেন। তার সম্পর্কে বলা আমার পক্ষে ভীষণ কষ্টদায়ক। তার সম্পর্কে কি বলবো? অনেকক্ষণ ভাবতে ভাবতে বললেন, মাস্টারমশাই বলেছেন আমার যে সমস্ত লেখা এসব আমার নয়, তার লেখা। নরেন বলে তার যে বিজ্ঞান চিন্তা সেটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের। আমার যে নাটক রচনা সে সমস্ত লেখা আমার নয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের। তিনি আমাকে বাবার মতো অভিভাবকত্ব দিয়েছেন, মায়ের মতো স্নেহ মায়া মমতা দিয়ে তিল তিল করে বাড়িয়েছেন। এক বাটি পায়েস তাকে কখনো অভুক্ত বা সেটি কোনোভাবে মানুষের খাওয়ার পরে যে উচ্ছিষ্ট হয়ে যায় সে বোধ না রেখে আমার থেকে তিনি খেয়েছেন, আমাকে খাইয়েছেন। মা ছেলে ছাড়া এটি সম্ভব নয়। তাই মায়ের মতো স্নেহ মায়া মমতা দিয়ে তিনি আমাকে বড় করেছেন। আমার জীবনে কোনো দিন এই পাপীর জীবনে কোনো বন্ধু ছিল না। সে সমস্ত বন্ধুত্বর তিনিই একমাত্র বান্ধবের ভূমিকায় অবতীর্ণ হয়ে থেকেছেন। তাকে আমি কি করে স্মরণ করব? দুটি কথার মধ্যে কিভাবে স্মরণ করব? এটি ছিল 14th অধিবেশন। 17th অধিবেশন 1897 খ্রিস্টাব্দের 15 আগস্ট। সেদিনে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তাকে জোর করে একরকম সবাই আবার বলতে শুরু করলেন। তিনি বলতে শুরু করলেন এই মানুষটাকে ভালোবাসা যায়, জড়িয়ে থেকে আদর করা যায়, এই মানুষটাকে পুজো করা যায়, এই মানুষটাকে অবতার বলে মানা যায়, কিন্তু এই মানুষটাকে ভুলে থাকাটাই বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ তার জীবনের নতুন অর্থ, নতুন চিন্তা, নতুন ভাবনা। আজ আপনাদের সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়।